আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম সপ্তম নম্বর ক্লাসটি করব এবং সপ্তম নম্বর ক্লাসটি হবে আমাদের গত নম্বর ক্লাসের মানে ষষ্ঠ নম্বর ক্লাসের প্র্যাকটিসগুলা। সো আমরা ভিডিওটা ছোট করব, সেজন্য একটু খুব তাড়াতাড়ি শুরু করলাম। এখানে প্রোগ্রাম ওয়ানে আমি একটা গত ক্লাসের মতো একটা প্র্যাকটিস দিয়েছি, যেখানে লেখা আছে বি ইকুয়ালস টু এ প্লাস এফ এবং ডি ইকুয়ালস টু বি প্লাস সিক্স। আচ্ছা, এই প্রোগ্রাম ওয়ান করার আগে আমরা প্রোগ্রাম টুটা করব। প্রোগ্রাম ওয়ানটা করার আগে আমরা প্রোগ্রাম টুটা করব। এটা একদম গত ক্লাসের মতনই, একদম ইজি একদম। আমি শুরু করি। প্রথমে আমাদের এই জিনিসটাকে এই পাশে ভেঙে নিতে হবে। এটা তুমি কোনো একটা পিছনে পেজে লেখো, পরীক্ষার খাতার একদম পেছনে লিখবা রাফ আকারে, ঠিক আছে? এখন বর্তমানে নোট করার জন্য পাশে লিখে রাখো যে বি এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এক্স প্লাস 300। আচ্ছা, ইকুয়ালস টু এটাকে আমরা কীভাবে লিখতে পারি? বি টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার এক্স, তাই না? বি এর উপর এক্স। তাহলে আমরা কী লিখবো? প্রথমে লিখবো পাওয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে আমরা লিখব যে বি কমা এক্স, তাই না? এইটুকু লিখলাম। তারপরে কী আছে? ভাগ আছে, সেজন্য ভাগ দিলাম, ঠিক আছে? তারপর নিচেরটুকু কী আছে? এক্স টু দি পাওয়ার এক্স, তাই না? এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে কি এক্স টু দি পাওয়ার, তার মানে পাওয়ার, তাহলে পাওয়ার এক্স কমা এক্স, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, না সরি ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? এখন এই পুরোটা আবার কি যোগ আকারে আছে, সে তার মানে আবার বড় একটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে প্লাস 300। এখানে আমি ভালোভাবে লিখি যে এই জিনিসটা আবার লিখতেছি। এই জিনিসটা দেখো, এইটুকুর মানে হচ্ছে পাওয়ার দিয়ে বি এক্স, আবার দিলাম ভাগ পাওয়ার এক্স কমা এক্স, এক্স টু দি পাওয়ার এক্স প্লাস 300, এবং এই প্লাসের জন্য বড় একটা ব্র্যাকেট দিলাম। আচ্ছা, এই জিনিসটাকে আমাকে তো একটা জিনিস মানে নতুন একটা ফাংশনে ধরতে হবে। সেজন্য আমরা ধরলাম, এখানে আমরা ধরলাম যে জেড জেড ইকুয়ালস টু পাওয়ার, আবার এই জিনিসটা পুরোটা লিখছি এক্স পাওয়ার এক্স কমা এক্স ব্র্যাকেট প্লাস 300। দেখো ভালো করে, এই জিনিসটাকে ভেঙে আমরা এইটুকুতে পাইলাম, তাই না? কারণ এই জিনিসটা আমরা লিখব, আমরা কি জানতাম? হ্যাশট্যাগ ইনক্লুড CLUDE, হ্যাশট্যাগ ইনক্লুড studio.h, ঠিক আছে? studio.h। আচ্ছা, তারপর আমরা কি জানতাম? মেইন ফাংশন, এই তো মেইন ফাংশন, ঠিক আছে? মেইন ফাংশন, এই যে মেইন ফাংশন, তারপর সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, তারপর আমরা কি লিখতাম? আমরা কীভাবে কি লিখতাম? দেখো এখানে, দেখো যে এখানে একটা জিনিস দেখো, এই ইকুয়ালের এই পাশে হবে যতগুলো আছে সবগুলো হবে আমাদের ইনপুট, এ পাশেগুলো হবে আমাদের ইনপুট, এবং ইনপুট আছে এখানে বি মানে সরি, এখানে ইনপুট আছে বি এবং এক্স, তাই না? বি এবং এক্স এই দুটো আছে আমাদের ইনপুট, তাই না? এই দুটো আছে আমাদের ইনপুট। সেজন্য দুটো ইনপুটের জন্য দুটো স্ক্যান অ্যাপ নিব। এখানে যে একটু নিচে স্ক্যান অ্যাপ, CANF, স্ক্যান অ্যাপ দিয়ে আমরা দেব কোটেশন মার্ক, তারপরে এর ভিতর দেব %f, কোটেশন মার্ক ক্লোজ, তবে নিচে একটা কমা দিয়ে আমরা একটা চিহ্ন দেব, দিয়ে কি লিখবো? এই যে বি, কারণ আমরা জানতাম এই ইকুয়ালের এই পাশে যতগুলো ABCD থাকবে ওগুলো সবগুলোই আমাদের ইনপুট, এবং আমরা জানি ইনপুটগুলো সাধারণত স্ক্যানএফ হয়। আচ্ছা, বির জন্য লিখলাম, এখন লিখবো এক্সের জন্য SCANF, স্ক্যানএফ %f B and X, স্টেপ কমা দিয়ে ক্লোজ করে দিলাম। আচ্ছা,
এরপর এরপর দেখো আমাদের এই পাশের সবগুলো আমাদের ইনপুট নেওয়া শেষ। এখন আমাদের প্রসেসিং করতে হবে। এই পাশে ধর ইনপুট নেই, তার মানে এই পুরোটাই এখন প্রসেসিং করব। মানে এই পাশে যা যা লেখা আছে উড়াধুরা লিখবো, ঠিক আছে? উড়াধুরা লিখবো যে পাওয়ার যা আছে তাই, পাওয়ার বি এক্স ভাগ পাওয়ার এক্স কমা এক্স, ঠিক আছে? এক্স কমা এক্স দেখবে +300 আচ্ছা, এবং এটাকে আমরা কি ধরেছিলাম? জেড ধরেছিলাম, তার মানে জেড। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস লিখতে হয়, তারপর ফ্লট লিখতে হয়। কারণ কি, এখানে এফ দিলে আমরা এখানে ফ্লট লিখি, FLOAT, ফ্লট। ইজি একদম, অত কঠিন না। প্রথমে বি, তারপর এক্স, তারপর জেড, তারপর একটা অ্যাপোস্ট্রোফ কমা, তারপরে প্রোগ্রাম ক্লোজ। আচ্ছা, প্রোগ্রাম 1-এ আসি। প্রোগ্রাম 1-এ আমাদের দেখো আমরা কি ধরতাম? আমরা ধরতাম যে ব্র্যাকেটে এই পাশে যতগুলো ABCD থাকবে সবগুলোই আমাদের ইনপুট নিতে হবে, তাই না? আচ্ছা, সবগুলোর মধ্যে ইনপুট নিতে হবে। এই পাশে ইনপুটগুলো কী কী একবার বলি। A আছে, তারপর F আছে এবং B আছে। আচ্ছা, আমি কিন্তু আরেকটা কথা বলেছিলাম যে যদি সংখ্যা থাকে তাহলেও কিন্তু ওগুলো ইনপুট আকারে ভিতরে যায়। যেমন এই যে লিস্টের যেগুলো আমরা প্রোগ্রাম করেছিলাম, যে লিস্টের প্রোগ্রামে কিন্তু এখানে সংখ্যা বসতো, অ্যাজ এ প্রোডাক্ট 1 টাকা, এখানে কিন্তু সংখ্যা বসতো, কিন্তু আমরা এখানে কিন্তু স্ক্যানএফ লিখতাম। কিন্তু একটা জিনিস মাথায় রেখো যে ইকুয়াল থাকলে শুধুমাত্র ইকুয়ালের এই পাশে যতগুলো ABCD থাকবে ওই কয়েকটা শুধু ইনপুট হবে, তাছাড়া কোনোগুলো ইনপুট হবে না। এখানে যে ABCD শুধু থাকবে, ইকুয়ালের এই পাশে যতগুলো ABCD থাকবে ওগুলোই সচরাচর ইনপুট হবে। সংখ্যা থাকলে ওগুলো ইনপুট হবে না। সো এখানে ইনপুট কী কী আছে? A, F এবং B। আচ্ছা, এগুলো কিন্তু ইনপুট, তাই না? এগুলো ইনপুট। আচ্ছা, এই ইনপুটের মধ্যে কোনো কিছু কিন্তু আউটপুট থাকা যাবে না। দেখো এখানে বিটা কিন্তু আউটপুট, এই যে দেখো এই বি কিন্তু আউটপুট, এই বি কিন্তু আউটপুট। কারণ আমরা জানি এই প্রোগ্রামের এই পাশে যতগুলো আছে ওগুলো হচ্ছে ইনপুট এবং এই পাশে যেগুলো ওগুলো হচ্ছে আউটপুট। কিন্তু এই পাশে বি চলে আসছে, ইনপুটে কিন্তু বি চলে আসছে, কিন্তু বি আসা যাবে না, তাই না? ইনপুট আর আউটপুট এক হওয়া যাবে না। তাহলে কি হবে? এই বি আমাদের হবে না। তাহলে কয়টা ইনপুট হলো? 2টা ইনপুট হলো, ঠিক আছে? 2টা ইনপুট হবে, এই 2টা ইনপুটের জন্য 2টা স্ক্যানএফ হবে। আচ্ছা, তাহলে আমরা যেভাবে লিখি ওইভাবে লিখবো। মুখস্থবিদ্যা #include CLUDE include studio.h মেইন ফাংশন, তারপর সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, তারপর একটু পাশে গিয়ে নিচে আসবো, তাই না? একটু পাশে গিয়ে নিচে আসবো, নিচে এসে কী লিখবো? স্ক্যানএফ, SCANF, স্ক্যানএফ দেখা যাচ্ছে, স্ক্যানএফ দিয়ে কোয়াটেশন মার্ক। আচ্ছা, এখানে একটা কোয়াটেশন মার্ক কমা, এখানে একটা অ্যান দিলাম এবং এই এর জন্য এ লিখলাম, তারপরে ক্লোজ করে দিলাম। এখন কথা হচ্ছে এখানে কি হবে? দেখো তো এখানে কি হবে? এখানে এইটুকুতে আমাদের কি হবে? %f নাকি %d, কোনটা হবে বলো? এখানে কোনটা হবে একবার ভাবো। আচ্ছা, এখানে সচরাচর এখানে %d হবে, %d। কারণ %d হওয়ার কারণ হচ্ছে যে